এই নিউজগুলো আসার পরে অনেকে আছে মার্কেট থেকে হিউজ লেভেলের প্রফিট করে। তো অনেক নিউজের ইম্প্যাক্টটা মার্কেটের মধ্যে কিভাবে পরে জাস্ট একটু কল্পনা করেন। ওই যে এই সিপিআই যে নিউজটা সেটা হচ্ছে ইয়ার ওভার ইয়ার, মানে এমন একটা নিউজ যেটা প্রত্যেকটা কারেন্সি পেয়ারের মধ্যে ইম্প্যাক্ট ফেলে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিওগুলোর মধ্যে আমরা শিখছিলাম হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে, যাবতীয় যা কিছু জানা দরকার, বোঝা দরকার। সো আজকে আমরা জানবো যে কোন কোন নিউজ ইভেন্টগুলো আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য অনেক জরুরি, কোন কোন নিউজ ইভেন্টগুলো আমাদের মার্কেটের মধ্যে অনেক ইম্প্যাক্ট ফেলে, অথবা বলতে পারেন কোন নিউজ ইভেন্টগুলো আসার পরে আমাদের মার্কেটের মধ্যে একটা হাই ইম্প্যাক্ট পড়ে, মানে ইম্প্যাক্ট পড়েই। তো আজকের ভিডিওটা হচ্ছে ওই নিউজ ইম্প্যাক্টগুলো সম্পর্কে আমরা জানার জন্যই তৈরি করতেছি। সো আজকের এই ভিডিওটা ওই নিউজ ইম্প্যাক্টগুলো সম্পর্কে জানার জন্যই তৈরি করা হইতেছে, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে মেজর যে হাই ইম্প্যাক্টের নিউজ ইভেন্টগুলো আছে মার্কেটের মধ্যে সেটা আমরা আজকের ভিডিওর মধ্যে জানবো। তো প্রথমেই চলে আসা হচ্ছে হাই ইম্প্যাক্টের ভিতরে যেই নিউজ, সেটার মধ্যে এক নম্বরে চলে আসা হচ্ছে এফওএমসি। এফওএমসি কি? এফওএমসি হচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি। এফওএমসিটা কি? এফওএমসিটা হইতেছে যে আমরা কি জানি, প্রত্যেকটা দেশের কারেন্সি মেনটেন করার জন্যই একটা রিজার্ভ ব্যাংক থাকে, আর ওই রিজার্ভ ব্যাংক নিজের দেশের কারেন্সিরে কন্ট্রোল করে, বিভিন্ন ইনফ্লেশন, ডিফ্লেশন, ইন্টারেস্ট রেট এগুলো সব কিছু দেখা আমরা এগুলো শিখে আসছি আগে। সো এফওএমসি কি? এফওএমসি হচ্ছে যে ইউএস কারেন্সি, ইউএসডি কারেন্সির যে সেন্ট্রাল ব্যাংক, ওই সেন্ট্রাল ব্যাংকটি হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক, ঠিক আছে? ওই ইউএসডি কারেন্সির যেই সেন্ট্রাল ব্যাংক আছে, ওই সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে যেই নিউজগুলো আসে, ঠিক আছে? তার মানে কি, ওইটা অবশ্যই ইউএসডি কারেন্সির জন্য অনেক হাই ইম্প্যাক্টের নিউজ, আর ওই নিউজগুলাই হইতেছে এই এফওএমসির নিউজ। তার মানে কি, ইউএসডি কারেন্সির পক্ষ থেকে, মানে ইউএসডি কারেন্সির পক্ষ থেকে বলতে ইউএসডি কারেন্সির সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে যে নিউজগুলো আসে সেইগুলাই হইতেছে এই এফওএমসির নিউজ। ওকে, তার মানে বুঝতে পারছেন, যেহেতু ইউএসডির কারেন্সিটা পুরা পৃথিবীর ইকোনমির সাথে জড়িত আছে, তার মানে কি এই এফওএমসি নিউজগুলা মার্কেটে যখন আসে পুরো মার্কেটের তাফালিং করে ফেলে। ইভেন এই নিউজগুলো আসার পরে অনেকে আছে মার্কেট থেকে হিউজ লেভেলের প্রফিট করে, অনেকে আছে যে মানে স্টপ লস দেওয়ার পরেও মার্কেট স্লিপেজ করে ওদের অ্যাকাউন্ট খালি করে দেয়। মানে এত বড় বড় হাই ইম্প্যাক্টের নিউজ ইভেন্ট আসে, ঠিক আছে? বিশেষ করে এই নিউজের ইম্প্যাক্টগুলা যে কারেন্সি পেয়ারগুলো আছে, ইউএসডি ক্যাট, ইউএসডি জেপিওয়াই, এমন কারেন্সি পেয়ারের মধ্যে প্রচুর মানে খেয়াল করা যায় যে হ্যাঁ একটা হাই ইম্প্যাক্ট পড়ছে। আর আমি এখন যেই মেজর নিউজের ইভেন্টগুলোর কথা বলবো, গোল্ডের মার্কেটে যারা ট্রেড করেন, এই মেজর ইভেন্টগুলোই আপনাকে দেখতে হইব। এই মেজর ইভেন্ট ছাড়া, নিউজের ইম্প্যাক্ট ছাড়া, বা এই মেজর নিউজ ইভেন্টগুলো ছাড়া গোল্ডের মার্কেটে অন্যান্য নিউজগুলো আহামরি ইম্প্যাক্ট ফালায় না। কারণ গোল্ডের মার্কেটে এমনিতেই প্রচুর মুভ, ঠিক আছে? ওই মুভের মাঝখানে নিউজ ইভেন্টগুলো দেখাই যায় না। জাস্ট এখন আমি যেই নিউজ ইভেন্টগুলো নিয়ে কথা বলবো, এই নিউজ ইভেন্টগুলো যখন আসে মার্কেটের মধ্যে, তখন মার্কেটের মধ্যে একটা মানে তাফালিং তৈরি হয়ে যায়, এত হাই ইম্প্যাক্ট চলে, ঠিক আছে? আর এই হাই ইম্প্যাক্টের মেজর নিউজ আমি কেন বলতেছি এগুলা, কারণ এমন কিছু নিউজ আছে মার্কেটের মধ্যে যেগুলা প্রত্যেক বছরে 8 বার আসে, ঠিক আছে? অথবা প্রত্যেক মাসে, অর্থাৎ কি বলতে পারি, প্রত্যেক মাসে একবার আসে, এমন কিছু নিউজ আছে। বা প্রত্যেক 2 মাস 3 মাস পর পর একবার আসে, 6 মাস পরে একবার আসে। এই নিউজগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নিউজ হয়ে যায়, তাই না? বাট বিশেষ করে দেখা যায় কি, এমন কিছু নিউজ আছে যেগুলা প্রত্যেক মাসের, হ্যাঁ, প্রত্যেক মাসের প্রথম 10 দিনের ভিতরে চলে আসে, অনেক ইম্প্যাক্ট ফেলে, প্রত্যেক মাসে একবার মারাত্মক ইম্প্যাক্ট ফেলে। এমনও কিছু নিউজ আছে যেগুলো প্রত্যেক মাসে লাস্ট পর্যায়ে, লাস্টের এক সপ্তাহে যেটা আছে ওই দিকে পড়ে যায়, অনেক হাই ইম্প্যাক্ট ফেলে। সো এইগুলো বুঝতে হবে যে হাই ইম্প্যাক্টের নিউজ কোনগুলা। তো চলেন আমরা সেটা শুরু করি। অলরেডি বুঝলেন যে এফওএমসি মানে কি। এফওএমসি হইতাছে আমাদের ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বা ইউএসডি কারেন্সির পক্ষ থেকে যে নিউজগুলো আসে সেটাই হইতাছে আমাদের এফওএমসি নিউজ। ওকে, এখন এফওএমসির ভিতরে কোন কোন নিউজগুলো আমাদের দেখতে হইব? এফওএমসির ভিতরে এই যে এই রেড ইম্প্যাক্টগুলো যে নিউজগুলো আছে ফরেক্স ফ্যাক্টরির ভিতরে আমরা খুঁজে পাবো, এই নিউজ ইম্প্যাক্টগুলো আমাদের বুঝতে হইব। আমি পরে আরও ভিডিও দিব, ঠিক আছে? এই যে ফেডারাল ফান্ডস রেট, এটা কি একটা ইম্প্যাক্ট। এইটা হচ্ছে আরেকটা, দেখেন ইউএস এফওএমসি মিটিং মিনিটস, এইটা কি? এটাও একটা নিউজ ইভেন্ট। আবার দেখেন ইউএস এফওএমসি স্টেটমেন্ট, এইটা আরেকটা নিউজ ইভেন্ট। সো এই প্রত্যেকটা কি এক একটা নিউজ ইভেন্ট।
সো আমি কি করব, এই এখনের ভিডিওতে হচ্ছে কোনগুলো হাই ইম্প্যাক্টের নিউজ জাস্ট সেইগুলো দেখায় দিব। পরে আমি ট্রাই করব যে ছোট্ট ছোট্ট করে হইলেও একটা ভিডিও বানায় দিব যে এই ফেডারেল ফান্ড রেটটা জিনিসটা কি, এটা ডিটেইলের একটা ভিডিও বানায় দিব। কারণ যখন এই নিউজটা মার্কেটের মধ্যে আসবো, এই নিউজের ডিটেইলটা যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, চ্যানেলের মধ্যে আসবেন, জাস্ট এই নিউজটা কি সেটা ডিটেল সহ একটা ভিডিও বানিয়ে দেবো, হোক 5 মিনিট 10 মিনিট 20 মিনিট যতটুকুই লাগুক। তখন এসে দেখলে এমনি আস্তে আস্তে আপনি কি করতে পারবেন, ক্লিয়ারলি শিখে ফেলাইতে পারবেন যে এই নিউজটা ডিটেল কি, এই নিউজটা মানে আমার কি বুঝাতে চাইতেছে মার্কেট। ঠিক আছে, আমি ডিটেল বুঝাই দিব। সো আগে আমার কাজ হচ্ছে আমি হাই ইম্প্যাক্টের নিউজগুলো সম্পর্কে আজকে আলোচনা করা। তারপরে আমার কাজ হইতাছে এই হাই ইম্প্যাক্টের নিউজ স্পেসিফিকভাবে একটা একটা কি ডাটা দিতেছে, আম করে কি বলতে চাইতেছে, কি উদ্দেশ্য এই নিউজগুলার, ইভেন্টগুলার, ঠিক আছে, এইগুলোর উপরে ভিডিও বানানো। সো এইখানে বুঝতেই পারতেছেন, তাইলে এখানে 4টা ভিডিও আসবো, এটার একটা 5টা ভিডিও আসবে এখানে। পরে এখানে ফেড চেয়ার কি বলতে চাইতেছে এগুলোর উপরে, হোক সেটা 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিও। বাট আমি মনে করি যে এগুলো স্পেসিফিকভাবে ছোট্ট ছোট্ট করে ভাগ ভাগ করে দিলে সেটা আপনার জন্য অনেক বেস্ট। যখনই এই হাই ইম্প্যাক্টের নিউজগুলো মার্কেটের মধ্যে দেখবেন, আমার ভিডিও চালু করলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো যেহেতু এগুলো ভিডিওগুলো ছোট ছোট হইব, একটু তাড়াতাড়ি ভিডিওগুলো আসবো আশা করতে পারেন। তো প্রথম যে নিউজ ইভেন্ট আছে এফওএমসির, সেটা হইতাছে কি ফেডারেল ফান্ডস রেট। তার মানে কি, আমরা কি জানি প্রত্যেকটা কারেন্সি কি করে, সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে ওদের যে একটা ইন্টারেস্ট রেট আছে না, সেইটা হচ্ছে ওরা সেট করে। এই যে ইন্টারেস্ট রেট সেট করে সেইটার উপরে কিন্তু ওরা অনেক কিছু দেখে। ওই দেশের জিডিপি দেখে, সবচাইতে প্রথম দেখে ইনফ্লেশন রেটটা কি, কি পরিমাণে ইনফ্লেশন বাড়ছে, আগে ইনফ্লেশন রেট কতটুকু ছিল, তারপরে হচ্ছে কি পরিমাণে এমপ্লয়মেন্ট হইতাছে, মানে কর্মসংস্থান পাইতাছে, কি পরিমাণে হারাইতাছে, মানে এরকম বিষয় সব কিছু, পুরা প্রোডাক্টের চাহিদা, মানে কনজিউমারের কি অবস্থা আছে। সো এই সব কিছু দেখে হচ্ছে আর একটা ইন্টারেস্ট রেট সেট করে। ওই ইন্টারেস্ট রেটের উপরেই কি থাকে, ওই কারেন্সির ভ্যালিউ ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয়, আর সবাই সেটা মানতে বাধ্য। সো বুঝতেই পারতেছেন একটা কারেন্সির ইন্টারেস্ট রেট কিন্তু ওই কারেন্সির মেইন হাতিয়ার। সো এই নিউজের ইম্প্যাক্টটা মার্কেটের মধ্যে কীভাবে পড়ে জাস্ট একটু কল্পনা করেন। ওই যে দেখেন না, অনেকের বলে যে বাই 1 2 3 বুম, মার্কেট একটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলায়, ওইগুলোই তো ওই নিউজগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন এফওএমসি, ইউএস এর এফওএমসি মিটিং মিনিটস। আমি বলছিলাম যে এই যে ইন্টারেস্ট রেট সেট করে না, এই ইন্টারেস্ট রেট সেট করার আরও কিছু মিটিং থাকে, ঠিক আছে, ওইগুলো হচ্ছে মিটিং মিনিটসের ভিতরে পড়া যায়। ঠিক আছে, এটা কিছু সিক্রেট মিটিং থাকে যেগুলো সবগুলো দিয়া পরিচালনা করে, যে গত মাসে কী হয়েছে, এই মাসে কী হইতাছে, ওরা আগের থেকে বিভিন্ন কিছু নিজেদের মধ্যেই প্ল্যানিং করে, এগুলো মিটিং মিনিটসের ভিতরে পড়া যায়। তারপর প্রেস কনফারেন্সের সামনে আইসা বহুত কাহিনী। তো এইগুলো আমি একদম মানে ডিটেল সহকারে ভিডিও বানাই দিব, ঠিক আছে। জাস্ট আমি একটু বলতাছি ইউএস এফওএমসি স্টেটমেন্ট, এটা হচ্ছে বিভিন্ন স্টেটমেন্ট শেয়ার করে সামনে আইসা, এগুলা সমস্যা নেই। আমি একটা স্পেসিফিকভাবে এখন দরকার নেই বলা, স্পেসিফিকভাবে বলাটা ডিটেল সহকারে সেটা বেস্ট আমি মনে করি, আর আমি ডিটেল সহকারে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে নিউজ ইম্প্যাক্টটা হচ্ছে এফওএমসি প্রেস কনফারেন্স, মানে প্রেস কনফারেন্স বলে সাংবাদিক সামনে আইসা এই যে ওদের যে আছে আপনার হচ্ছে কি বলে হেড আছে, যে পাওয়েল কি নাম জানি, যে চেয়ার, যে ফেডের যে চেয়ার আছে, মানে চেয়ারপারসন আছে পাওয়েল, ওই মানে প্রেস কনফারেন্সের সামনে এসে বিভিন্ন কথাবার্তা বলে, এটা হইতাছে আর একটা নিউজ ইম্প্যাক্ট পড়ে। মানে কি ওর মুখের একটা কথা কিন্তু অনেক বড় মানে ইম্প্যাক্ট ফেলাইতে পারে মার্কেটে। আর এখানে যে প্রেস কনফারেন্স করব, এটা হচ্ছে ওদের ইকোনমিকের উপরে কথা বলবো, ঠিক আছে, ওদের কি অবস্থা, গোল্ডের সাথে কি কম্বিনেশন, এইগুলো নিয়ে কথা বলে, এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। আর আমি মনে করি যে যারা ট্রেডিং করতেছে ওদের জন্য এফওএমসি নিউজের চাইতে বেস্ট নিউজ আর হইতে পারে না। সবচাইতে মানে এমন একটা নিউজ যেটা প্রত্যেকটা কারেন্সি পিয়ারের মধ্যে ইম্প্যাক্ট ফেলে। কারণ কি ইউএসডি প্রত্যেকটা কারেন্সি প্রত্যেকটা দেশের অর্থনীতির সাথে জড়িত আছে, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারেন একদম গ্লোবালি রিজার্ভ কারেন্সি। সো বুঝতেই পারতেছেন এফওএমসি এর একটা নিউজ মানে কি হইতে পারে মার্কেটের মধ্যে। সো টপ নচ লেভেলের নিউজ হচ্ছে এইগুলা, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা ইকোনমিক প্রজেকশন আছে একটা। এই প্রজেকশনটা কি, ওই যে আমি বলছিলাম না একটা একটা কান্ট্রির ইকোনমির সাথে কি কি জড়িত আছে, জিডিপি হইতে পারে, তারপরে হচ্ছে ওদের মনে করেন যে ইনফ্লেশন রেট কি আছে, আগে কি ছিল, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়। তারপরে হচ্ছে আপনার যে জিডিপি, তারপরে হচ্ছে কি বলে এগুলারে, ওই যে কনজিউমার রেট কি, রেটের কি অবস্থা, আমি এগুলো নিয়ে পরে বললে বেশি ভালো হয়, ডিটেল সহকারে বললে এখন না বলার চেয়ে ভালো। তারপরে হচ্ছে কি এই এফওএমসির ভিতরেই রাখা যায় আরও 2 ধরনের নিউজ ইভেন্ট আছে, ঠিক আছে। কেন এটা এফওএমসির আওতায় রাখা যায় এই 2টা নিউজ ইভেন্টের, কারণ হচ্ছে এই এফওএমসির, হ্যাঁ, এই মানে ফেডারাল ওপেন মার্কেট কমিটি, এই কমিটির হেড চেয়ারপারসনকে, এই হেড চেয়ারপারসন হচ্ছে পাওয়েল, ঠিক আছে। এই পাওয়েল আইসা কী করে, বিভিন্ন ধরনের স্পিচ দেয়,
যেগুলোর ভিতরে অনেক ধরনের কিওয়ার্ড লুকায় থাকে। বা ওরা আমেরিকানরা কি করে, আমেরিকানরা হচ্ছে মানে এই যে ও যেহেতু চেয়ারপারসন এফওএমসির, দ্যাটস ওয়াই এই দুইটা নিউজ ইভেন্ট এফওএমসির ভিতরে রাখা যায়, এটা রিলেটেড এফওএমসির সাথে। সো ওই যে স্পিচ দেয় একটা, ওর স্পিচের ভিতরে অনেক কিওয়ার্ড লুকায় থাকতে পারে, বা ওদের বিভিন্ন টেকনিক্যাল, ওরা কথার মাধ্যমে বহুত ধরনের অস্ত্র হিসাবে ইউজ করতে পারে। যেমন ট্রাম্পে শুল্ক মেরে দিছে, তারপর হচ্ছে ও কি করতে পারে, ওর একটা কথা দিয়ে পুরো মার্কেটে নাড়াইতে পারে, ঠিক আছে। ওদের ধরেন যে আমেরিকানরা কিন্তু জাস্ট ব্রেন দিয়ে বহুত খেলা খেলে। সো ওর আইসা ধরেন যে মার্কেটে কিছু একটা করতে চাইলে হয়, ওই জাস্ট আইসা এক ধরনের একটা স্পিচ দিয়ে ওই স্পিচের কারণে মার্কেটের ভিতরে অনেক বড় একটা হইচই পড়ে যেতে পারে। সো এইগুলোর ভিতরে অনেক, এই জন্য এইগুলা কি হয়, যেহেতু ওই চেয়ারপারসন মানে এফওএমসির, সো এই ওর যে স্পিচ আছে আর বিভিন্ন ধরনের সাক্ষ্য দেয় আইসা, এইগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো ফালাই দেওয়ার মতো না। এই কারণে এফওএমসি রিলেটেড এই নিউজগুলা সবচাইতে বেশি হাইলাইটেড একটা ট্রেডারের লেগা, আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স থেকে। তো যখন আমি হচ্ছে এই নিউজগুলারে একদম ডিটেল সহকারে বইলা দিব, তারপরে হচ্ছে এই নিউজ ইভেন্টগুলাই টেকনিক্যালের সাথে বিভিন্ন ধরনের প্যাটার্ন ফলো করা কীভাবে করে, আমি টুকটাক আমার পক্ষ থেকে ট্রাই করবো বিভিন্ন ধরনের মানে টেকনিক শিখাই দেওয়া, ঠিক আছে। যে কোন কোন টেকনিকে মানুষ এইগুলো এই নিউজ ট্রেডগুলো করে, কি কি টাইপ হইতে পারে বা কি কি প্যাটার্ন হইতে পারে মানুষ ফলো করে এই নিউজ ইভেন্টগুলোর লেগা। সো আমি ট্রাই করবো আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া পসিবল। তারপরে দ্বিতীয়তে যেই নিউজ ইভেন্টগুলো আছে যেটা মার্কেটের মধ্যে অনেক হাই ইম্প্যাক্ট ফেলায়, সেটা হচ্ছে সিপিআই এর নিউজগুলা, ঠিক আছে। সিপিআই এর নিউজ মানে কি, সিপিআই মানে কি, সিপিআই মানে হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। মানে কি, কনজিউম করে কারা, কনজিউমার হচ্ছে ভোক্তারা। আপনি কি করেন, ভোগ করেন, কি ভোগ করেন, খাদ্য, বিভিন্ন পণ্য, তারপরে হচ্ছে আপনার গ্যাস, বিদ্যুৎ, পানি, তারপরে আরও কি কি বিভিন্ন সার্ভিস, সেবা, ব্যাংকিং সার্ভিস হতে পারে, চিকিৎসার সার্ভিস হতে পারে। এইগুলাই হচ্ছে কনজিউমাররা কী কী কনজিউম করতেছে। তো সেইটার উপরে মূলত এইগুলা হচ্ছে মানে মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলে মার্কেটের মধ্যে। কারণ কনজিউমারের উপরে ডিপেন্ড করতেছে দেশে কি পরিমাণে মানে কি পরিমাণে ট্রানজ্যাকশন হইতাছে, ঠিক আছে। আপনি একটা কনজিউমার, আপনি কি করবেন আপনি বাঁচার জন্য, আমি কিন্তু এগুলা গত ভিডিওর মধ্যে একদম ডিটেল সহকারে বুঝে আসছি। একটা কনজিউমার কি করে, বিভিন্ন ট্রানজ্যাকশন করে, কেনাকাটা করে, ফলে অর্থনীতির ট্রানজ্যাকশনগুলো, এই ট্রানজ্যাকশনের ফলে ওই দেশের অর্থনীতিটার অনেক প্রভাব ফেলে, বিভিন্ন সার্ভিস দিতেছে আনতাছে। এগুলোর ফলে কি হয়, একদিকে জিডিপি তৈরি হইতাছে, একজন তৈরি করতেছে, মানুষ কিনা বেচা করতেছে, ট্রানজ্যাকশন হইতাছে, এগুলোর ফলে দেশের কারেন্সির উপরে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে আর উন্নতি হয়, ঠিক আছে। ব্যাড ট্যাক্স আরও বহুত মাধ্যমে এগুলা বিভিন্ন সার্কেল আছে, আমি গত ভিডিওগুলো যারা দেখছেন আমার, তারা সেগুলো বোঝার কথা। তো এটাই বুঝলাম যে সিপিআই মানে হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এগুলো আমি আরও ডিটেইলি ভিডিও বানিয়ে দেবো একটা একটা করে। সো এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই এর নিউজ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে শুধুমাত্র সিপিআই এর নিউজ, আর একটা হচ্ছে কোর সিপিআই নিউজ, ঠিক আছে। তো এই সিপিআই নিউজের ভিতরে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সিপিআই এমএম, মানে কি মান্থ ওভার মান্থ। এমএম মানে আবার অনেকে প্যাচ লাগায় না, একটা এমএম মানে হচ্ছে মান্থ ওভার মান্থ। আবার আরেকটা সিপিআই এর নিউজ আছে দেখেন, ওয়াই বাই ওয়াই। তার মানে কি, এই সিপিআই এর নিউজটা হচ্ছে, এই সিপিআই যে নিউজটা সেটা হচ্ছে ইয়ার ওভার ইয়ার। এইটার মান্থ ওভার মান্থ মানে কি, এই মাসের যেই প্রাইজের ইন্ডেক্স আছে সেটা গত মাসের প্রাইজের সাথে কম্পেয়ার করে। আর ইয়ার বাই ইয়ার মানে কি, সেটা হচ্ছে এই বছরের যেই এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে সেটা গত বছরের প্রাইস ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করে মিলিয়ে দেখে কতটুকু বাড়ছে কমছে, আশা করি বুঝতে পারছেন। আর এই কোর সিপিআই মানে কি, কোর সিপিআই মানে সেম, এই যে মান্থ ওভার মান্থ। কোর সিপিআই মানে আমি এগুলো নিয়ে ডিটেইলি না বলাটাই ভালো, একটা একটা করে বললে আপনি ডিটেইলি ক্লিয়ার হইতে পারবেন, ঠিক আছে। আর আমি যখন ডিটেইলি একটা একটা ভিডিও বানাই দিব, তখন দেখবেন যে আপনি লেখা দিব যে সিপিআই নিউজ ইভেন্ট মানে কি বা সিপিআই নিউজ ইভেন্ট কি, তখন দেখবেন এই এমএম আর ওয়াইআই সিপিআই নিউজের ভিতরে পুরোটা ডিটেইলি বলে দিছি। আবার ধরেন যে কোর সিপিআই সম্পর্কে একটা ভিডিও বানাইলাম, ওই কোর সিপিআই এর ভিডিওর ভিতরে এমএম আর ওয়াইওয়াই, আরেকটা আছে এমএম, আরেকটা আছে ওয়াইওয়াই, কোর সিপিআই এর, ঠিক আছে। ডিটেইলি ভিডিও বানাই দিলাম, তখন আপনার লেগে সহজ হইব যে এই নিউজ ইভেন্টটা মার্কেটের মধ্যে আসবো, দেখবেন এই হাই ইম্প্যাক্টের ভিতরে আপনি জাস্ট ভিডিও চালু করে ক্লিয়ারলি দেখে নিলেই শেষ। তারপরে আরেকটা হচ্ছে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট হাই ইম্প্যাক্টের নিউজ, সেটা হচ্ছে এনএফপি নিউজ, ঠিক আছে। এগুলো নিয়ে কেউ আলাপ আলোচনা করে না, আমি দেখছি অনেক দেখা শেষ এগুলো ভাই। বাট আমি মনে করি যে যারা ট্রেডিং করতেছে ওদের ফান্ডামেন্টাল বুঝতে গেলে, ফান্ডামেন্টালি নিউজ ইভেন্ট নিয়ে কাজ করতে গেলে অথবা নিউজ ইভেন্ট থেকে বাঁচতে গেলে এইগুলো জানা দরকার আছে। কারণ এমন বহুত কাহিনী করছে, একটা ট্রেডার ট্রেড নিছে, ঠিক আছে, ধরেন যে এই প্রাইসটা থেকে ট্রেড নিছে একটা ট্রেডার, এই যে সাপোর্ট লেভেল,
এইখানে একটা হুট করে নিউজের ইভেন্ট চলে আসছে, ধরেন যে এনএফপি নিউজ চলে আসছে, ওর স্টপ লস ছিল এতটুকু না, মার্কেট এত জোরে বাড়ি মারছে নিচের দিকে যে এই এক বাড়িতে ওর যে অ্যাকাউন্ট ছিল পুরো অ্যাকাউন্ট কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এটুক ছিল ওর এন্ট্রি, এটা ছিল ওর কি স্টপ লস, টেক প্রফিট মনে করেন যে এটুক দিছে। বাট এই জায়গায় সাপোর্ট লেভেলে আসার পরে হুট করে নিউজটা আসছে, আর এত বড় নিউজ আসছে যে এমন বড় বাড়ি মারছে জাস্ট একটা সেকেন্ডের ভিতরে ওর অ্যাকাউন্ট গ্লো। এটা বহুত হয়, ঠিক আছে। আবার এমনও আছে লোক যে মনে করেন যে কোনো একটা লেভেলে আসছে, দুইটা লেভেল ড্র করছে, ও জানে যে মার্কেট উপর দিকে যাবো, এখান থেকে প্রাইসটা কিনে রাখছে, একটু এসএল দিছে আর টিপি এত বড় দিয়ে দিছে, হিউজ বড়, মানে ছোট্ট একটা স্টপ লস নিছে আর কি। ধরেন যেটা অনেক ছোট্ট একটা স্টপ লস, ধরেন যে স্টপ লসটা এর চাইতেও ছোটো, ঠিক আছে, ধরে নেন একটুক, একটা বাড়ি মারছে মার্কেট ওর এই একটা ছোট্ট ট্রেডে, মানে একটা বড় লট সাইজের ট্রেডের কারণে জাস্ট মার্কেটের একটা বাড়ি মানে মার্কেট ওরে লাড়া লাপা করে দিছে আর কি। এমন অনেক হয়। তো এইগুলো হচ্ছে এই জন্য জানা দরকার আছে, অনেকে বাঁচার জন্য নিউজ ইম্প্যাক্টগুলো জানে, ওইটা সম্পর্কে বোঝার চেষ্টা করে, আর অনেকে হচ্ছে শিখার জন্য ভালো একটা প্রফিট করার লেগে নিউজ ইভেন্ট থেকে করে, বাট নিউজের ট্রেড না করাটা বেটার আমি মনে করি, ঠিক আছে। অনেক অনেক খাতারনাক জিনিস। তো এনএফপি মানে কি, নন ফার্ম পেরুলস। নন ফার্ম পেরুলসটা কি, যে ফার্মিং ছাড়া আরও যতগুলা কর্মসংস্থান আছে ওইগুলা নিয়ে হচ্ছে যে নিউজ ইম্প্যাক্ট আসে, আমি এগুলো নিয়ে আরও ডিটেইলি বলবো না এখন, এগুলো নিয়ে বললাম না। বাট ফার্মিং ছাড়া এটা একটা নিউজ ইম্প্যাক্ট, এটা খালি মাথায় রাখেন যে ইউএস নন ফার্ম, মানে এটা হচ্ছে কি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, মানে কি কম এটার তো এটা হচ্ছে কি আপনার ওই ফার্মিং ছাড়া আর যতগুলা কর্মসংস্থান আছে ওইগুলার ভিতরে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণে এমপ্লয়মেন্ট চাকরি পাইছে বা চাকরি হারাইছে, এইটার উপরে একটা ইভেন্ট আর কি, নিউজের ইভেন্ট। কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। কারণ একটা মানুষ যখন জিডিপি করব, প্রোডাক্ট তৈরি করব, সার্ভিস দিব, তখনই তো একটা ভোক্তা সেটা পাইব, তাই না? তো ভোক্তা যে পাইব, কনজিউম করব, এইটাও অনেক ইম্পর্টেন্ট। আর ভোক্তা কনজিউম করার জন্য যারা তৈরি করব, জিডিপি করব, ওইটাও অনেক ইম্পর্টেন্ট, দুইটাও মারাত্মক ইম্পর্টেন্ট, তাই না? সো এই দুইটাই হাই ইম্প্যাক্টের নিউজের ভিতরে পড়ে মার্কেটের মধ্যে। তো যাই হোক, আর এইগুলা কিন্তু নির্দিষ্ট সময় পর পর আসে, এই নিউজগুলা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় পর পর আসে। আমি প্রত্যেকটা নিয়ে যখন ভিডিও বানাবো ডেডিকেটেডভাবে, তখন এইগুলা নিয়ে অবশ্যই ইনশাল্লাহ আলাপ আলোচনা করবো। সো আমার দায়িত্ব ছিল হচ্ছে এই হাই ইম্প্যাক্টের নিউজগুলো নিয়ে আলাপ আলোচনা করা। সো আমি এই জন্য এই ভিডিওর মধ্যে এই হাই ইম্প্যাক্টের নিউজগুলো আপনাদের দেখাই দিলাম। কারণ অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে যে ভাই নিউজ তো বহুত ধরনের আছে মার্কেটে, রেড ইম্প্যাক্টের নিউজ, বাট সবগুলাই দেখি মার্কেটের উপরে ইম্প্যাক্ট পড়ে না। এটা সত্যি কথা, সব নিউজে ইম্প্যাক্ট পড়ে না। দেখবেন যে বিশেষ করে গোল্ডের মার্কেটে কত কত রেড ইম্প্যাক্টের নিউজ আসতেছে, বাট গোল্ড মার্কেটে যেই মুভ, ওই মুভের সাথে নিউজের ইম্প্যাক্ট দেখাই যায় না। বাট যখন এই তিন টাইপের নিউজ আসে, এফওএমসি নিউজগুলো আসে, তারপরে হচ্ছে আপনার এই যে সিপিআই এর নিউজগুলো আসে, ঠিক আছে, এই যে সিপিআই এর নিউজগুলো আসে, এনএফপি নিউজগুলো আসে, তখন ঠিকই মার্কেট লাড়া মারে, গোল্ড মার্কেটই লাড়া পড়ে যায়। আর যখন গোল্ড মার্কেটের ভিতরে লাড়া পড়ে, তাহলে কারেন্সি পেয়ারের মার্কেটের মধ্যে কি হয় খালি ভাবেন। মাঝে মধ্যে কিছু ভিডিও দেখেন না ইউটিউবের ভিতরে, এইগুলাই হয়, ঠিক আছে। তাছাড়া এইগুলা ছাড়াও আরও কিছু আমার আছে, ডেটা আছে এখানে, এইগুলো একটু দেখাই দিই। এই যে এগুলো কিন্তু মাত্র বলছি যে ইউএসডি কারেন্সির জন্য কোন কোন নিউজ ইভেন্টগুলো, যে এফওএমসির যে স্টেটমেন্ট আছে, ফেডারেল রেট আছে, এফওএমসি প্রেস কনফারেন্স আছে, তারপরে সিপিআই এর নিউজ আছে, হচ্ছে নন ফার্ম এমপ্লয়মেন্ট, এইগুলো আমি কিন্তু ক্লিয়ারলি বলছি এতক্ষণ, ঠিক আছে। এইগুলো ছাড়াও কিছু টুকটাক কারেন্সি পেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট নিউজ ইম্প্যাক্ট ইভেন্ট আছে, ঠিক আছে। অনেকে আছে না সিআইডি নিয়ে কাজ করে, মানে ক্যানাডিয়ান ডলার নিয়ে কাজ করে, জেপিওয়াই নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে আরও কারেন্সি আছে না জিবিপি নিয়ে কাজ করে, ওই কারেন্সিগুলোর জন্য কিন্তু হাই ইম্প্যাক্টের নিউজ থাকে। ইভেন প্রত্যেকটা কারেন্সির জন্য কিন্তু এই নিউজগুলো অনেক অনেক জরুরি, ঠিক আছে। যেমন এই নিউজটা আসার পরে, এনএফপি নিউজ আসার পরে কোন কোন কারেন্সি পেয়ারের মধ্যে ইম্প্যাক্টগুলো পড়তেছে এখানে দিয়ে দিছি, ঠিক আছে। আমি এগুলো বলবো ডিটেইলি ভিডিও বানানোর সময় বলবো। তারপরে সিপিআই নিউজ আসার পরে কোন কোন কারেন্সির উপরে অনেক হাই ইম্প্যাক্ট পড়ে পেয়ারগুলোর উপরে, এটা দেখাইতেছে। সো এইগুলো অনেক জরুরি আছে, আমি এগুলো ডিটেইলি ভিডিও যখন বানাবো তখন হচ্ছে এগুলোর ভ্যালু বুঝবেন। এছাড়াও দেখেন যে বিভিন্ন কারেন্সি পেয়ার আছে, ওই কারেন্সি পেয়ারগুলোর জন্য কোন মানে নিউজ ইভেন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন AUD অস্ট্রেলিয়ান যে ডলার আছে, ওই অস্ট্রেলিয়ান ডলারের জন্য কোন নিউজ ইম্পর্টেন্ট, ক্রাশ রেট আছে, তা যাক আরবিআই স্টেটমেন্ট আছে, যাই হোক এগুলা রেট স্টেটমেন্ট, এগুলা দেখি যদি রিকোয়েস্ট থাকে যে বাই টুকটাক যে কারেন্সি পেয়ার আছে, যেমন AUD আছে, ইউরো আছে, তারপর হচ্ছে আপনার সিআইডি আছে, এখানে আর কে আছে, এখানে আছে জেপিওয়াই আছে, তারপর হচ্ছে এইখানে আছে হচ্ছে জিবিপি আছে, এনজেডডি আছে। এই টুকটাক কারেন্সি পেয়ারে যারা কাজ করেন
ওরা যদি রিকোয়েস্ট করেন যে ভাই এই কারেন্সি পেয়ারগুলোর ভিতরেও যদি কোনো হাই ইম্প্যাক্টের নিউজ থাকে যেটা ইম্প্যাক্ট ফেলে ওইটার নিয়ে ডেডিকেটেডভাবে ভিডিও বানাই দিন, তাহলে ওইটা নিয়েও পরে ভিডিও বানাই দিব। এইগুলো হচ্ছে এই কারণে নর্মালি রাখলাম। বাট এইগুলোর উপরে আমার ভিডিও বানানো লাগবে এটা ডেফিনেটলি, ঠিক আছে, একটা একটা করে সেপারেট করে। এই যে হাই ইম্প্যাক্টের নিউজগুলো দেখাইলাম এখানে, এই যে এফওএমসি নিউজগুলা, তারপরে সিপিআইয়ের নিউজগুলা, এনএফপির নিউজগুলা, এইগুলা নিয়ে ডেডিকেটেডভাবে ভিডিও বানানো লাগবেই, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট এই নিউজের ইম্প্যাক্টগুলো আমাদের জন্য। আর আরেকটা কথা বলে রাখি যে আমি টেলিগ্রামের মধ্যে দেখছি হচ্ছে আমার চ্যানেলের নামে টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এগুলা কিন্তু আমার না, কারণ আমি চ্যানেলের ভিতরে কোনো প্রকারের লিঙ্ক টিঙ্ক কিচ্ছু দেই নাই, ঠিক আছে। আপনি যদি আমার চ্যানেলের ভিতরে এসে খুঁজেন কোনো প্রকারের টেলিগ্রামের চ্যানেল ম্যানেল, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক সেটা, অথবা ডিসকর্ড সার্ভার, আমি কোনো ধরনের গ্রুপ ট্রুপ কিছু খুলি নাই। সো যদি কেউ প্রতারিত হন ভাই, তাহলে এটা একমাত্র আপনার নিজের দায়িত্ব। আমি আমার কোনো লিঙ্কই এখানে শেয়ার করি নাই চ্যানেলের মধ্যে। হ্যাঁ, একটা লিঙ্ক শেয়ার করছি, সেটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। যদি ভবিষ্যতে, ঠিক আছে, যদি ইন ফিউচারে আমি কোনো গ্রুপ ট্রুপ খুলি, হোক সেটা টেলিগ্রাম চ্যানেল, হোক সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ডিসকর্ড সার্ভার, শুধুমাত্র এই রেফারেল লিঙ্কের মাধ্যমে যে পোলাপাইনগুলো অ্যাকাউন্ট খুলতেছে, ভবিষ্যতে যদি কোনো সময় আমি আমার কোনো একটা গ্রুপ ট্রুপ খুলি, তখন শুধুমাত্র ওই পোলাপাইনগুলাই অ্যাক্সেস পাইও, ঠিক আছে। তো আপাতত যারা মনে করেন যে বিভিন্ন দিকে যাইতাছেন বা বিভিন্ন দিকে প্রতারিত হইতে পারেন, যেমন চ্যানেলের নাম দিয়া একজন খুইলা ইনভেস্ট করতে বলতেছে, আমি এখন পর্যন্ত আমার চ্যানেলে কাউরে বলি নাই আপনি ইনভেস্টমেন্ট করেন। আমি বলি যে আরও 2 বছর লাগুক, 3 বছর লাগুক, রাতারাতি ট্রেডিং পসিবল না, আগে শিখেন। আমি আপনারা লার্নিং করাইতেছি অ্যাজ এ টিচার, আমি আপনার সময়গুলো পার করে আসছি, ঠিক আছে। তো আমি মনে করি যে আগে আপনার শিখতে হবে যদি ট্রেডিং আপনি কিছু করতে চান, নাইলে ভাই নিজের বাস নিজে খাইবেন। কেউ যদি বলে যারা এই কাজটা করছে, আমার চ্যানেলের নামে হচ্ছে আপনার এই টেলিগ্রাম চ্যানেল খুলছে, বিভিন্ন মানুষকে ইনভেস্টমেন্ট করতে বলতেছে, ওরা বা স্ক্যামার, ওরা হচ্ছে প্রতারিত করবো, তো বলেও এদিকে যায়েন না। যারা আমার চ্যানেলের আওতায় আছেন, আমার ভিডিও দেখেন রেগুলারলি, কমেন্ট করেন, অ্যাটলিস্ট রিকোয়েস্ট থাকবো যে ভুলেও এই কাজটা করবেন না, ঠিক আছে। আপনি এই যে এই কাজটা যারা করতেছে, ওরা প্রতারিত করার জন্যই করতেছে। সো এই কাজটা ভুলেও করেন না, আগে শিখেন। যদি ভবিষ্যতে কোনো সময় দেখেন যে আমি কোনো লিঙ্ক টিঙ্ক দিছি যে এই গ্রুপ ওই গ্রুপ আছে, বা আমি কোনো একটা গ্রুপ ক্রিয়েট করছি, তখন চ্যানেলই পাইবেন। চ্যানেলে ভিডিও আকারে বলে দিব যে এই গ্রুপ খুলছি, এগুলো যারা যারা রেফারেল লিঙ্ক দিয়ে আমার আন্ডারে আসো, ওরা ওরা এই গ্রুপে চলে আসো, এটা হচ্ছে আমার পার্সোনাল কমিউনিটি। তখন হইতেছে সেটা অন্য বিষয়। বাট আপাতত আমার কিচ্ছু নাই, ঠিক আছে, আমার কোনো গ্রুপ ট্রুপ কিছু খুলি নেই, কারণ এখনও সময় হয় নাই। আগে শিখতে হইব, না শিখা ছাড়া আপনি মার্কেটে কোনটা কোন জায়গায় জীবনে বুঝবেন না, দরকার আছে কোন এসবের এখন। আবার অনেকে বলবো যে ভাই আমি তো অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলাইছি। আমি দেখছি অলরেডি বহুত পোলাপাইন আছে যেটা রেফারেল লিঙ্ক ক্লিক করা, মানে রেফারেল লিঙ্ক ইউজ করা হচ্ছে ওরা খুলছে, আপনার অ্যাকাউন্ট খুলছে। এখন অনেকে বলবেন যে ভাই আমি তো অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলাইছি এক্সচেঞ্জের ভিতরে, এখন আমি কি করবো? সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। তো এখানে যে একটা মানে আপনি যে এক্সচেঞ্জ ইউজ করতেছেন, সেটা পার্সোনাল এরিয়ার ভিতরে আসার পরে এই যে অ্যাকাউন্ট সেকশন আছে, অ্যাকাউন্ট সেকশনে থাকা লাগবে না, পার্সোনাল এরিয়াতে আসার পরেই এখানে একটা মেসেজের অপশন আছে, দেখছেন? এই মেসেজের অপশনের ভিতরে আইসা জাস্ট পার্টনার লেখা সার্চ করলেই, চেঞ্জ পার্টনার লিখলেই, যেমন এখানে দেখেন আমি অলরেডি একটা অ্যাকাউন্টে কইরা দেখাই রাখছি, ঠিক আছে, যে চেঞ্জ পার্টনার, দেখছেন? এই চেঞ্জ পার্টনার লেখা এই জায়গায় এসে চেঞ্জ পার্টনার লেখা সার্চ করলেই কি হইব, এরকম একটা লিঙ্ক দিব ওরা। এই লিঙ্কের মধ্যে ক্লিক কইরা হচ্ছে পার্টনার চেঞ্জ করা সম্ভব, ঠিক আছে। ওরা এরকম সিস্টেম দিয়ে দিছে, যেমন আমি দেখাইতেছি। ধরেন যে এখানে চেঞ্জ পার্টনার আমি লিখি, ঠিক আছে, এই চেঞ্জ পার্টনারটা এখানে লিখি। যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলাইছেন কইতাছেন যে ভাই আমি কেমনে আপনার আওতায় আসবো, পেস্ট চেঞ্জ পার্টনার সার্চ করলাম, এই যে দেখেন এখন একটা লিঙ্ক দিব ওরা, ঠিক আছে। চেঞ্জ পার্টনার লেখা সার্চ করলে এই মেসেজের অপশন আইসা, ওকে একটা লিঙ্ক দিছে দেখতে পারতেছেন। যখন এই চেঞ্জ পার্টনার লেখা সার্চ করছি, একটা লিঙ্ক দিছে ওরা, এই লিঙ্কের ভিতরে ক্লিক করতে হইব। ওকে, ওই লিঙ্কের ভিতরে ক্লিক করার পর একটা নতুন ট্যাব আসছে, নতুন ট্যাবের ভিতরে আসার পরে ওরা কি চাইতেছে যে আপনার পার্টনার চেঞ্জ করতে চাইতেছেন কিনা সেটা দেখাইতেছে, একটা নিউ পপ আপ খুলছে। ইভেন এখানে কি বলতেছে, কোন কারণে আপনি পার্টনারটা চেঞ্জ করতে চাইতেছেন, ঠিক আছে। পার্টনারের লিঙ্ক এখানে প্রোভাইড করেন, ওই পার্টনারের ওয়ালেট অ্যাকাউন্ট বা লিঙ্ক, ঠিক আছে। এখানে আপনি লিঙ্ক, আমার যে লিঙ্কটা দিছি ডেসক্রিপশনের ভিতরে, কয়েকটা ভিডিওর মধ্যে মনে দিছি, তো ওইখান থেকে এটা কারেক্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনি কোন জায়গার থেকে আপনার পার্টনারটা খুঁজে বার করছেন বা এরকম কোনো একটা বিষয়, এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে ওইটা কী বলে, একটা কমেন্ট দিয়ে দিতে পারেন, জয় বাংলা লুঙ্গি সামলা, ঠিক আছে। তো আমি একটু দেখাই দিই, একটা কাজ করি, কোন রিজন,
এডুকেশন, কারণ আমি আপনার শিখাইতেছি, আপনি অ্যাজ এ টিচার আপনি শিখতেছেন, এই কারণে। পার্টনার অ্যাকাউন্ট, একটা কাজ করে আমার চ্যানেলের মধ্যে আসি, এক্সনেসের ভিডিওর ভিতরে মেবি দিছিলাম এক্সনেসের ভিডিও, এই যে এক্সনেস টার্মিনাল, এক্সনেসের ভিডিওগুলোর ভিতরে মেবি রেফারেল, এক্সনেসের ইয়ার ভিতরে মেবি লিঙ্কগুলো দিছিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করি, এই যে এক্সনেস অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক আছে, ইভেন এই ভিডিও ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দিব, কারণ ভবিষ্যতে যদি আমি অ্যাকাউন্ট খুলি, ঠিক আছে, রেফারেল লিঙ্কটা কপি করলাম, কি করলাম, এই যে ভিডিও ডিসক্রিপশন আছে, রেফারেল লিঙ্কটা কপি করলাম, জাস্ট পেস্ট পেস্ট। এখন এখানে যে কি বলতেছে যে কোন জায়গার থেকে খুঁজা পাইছি বা কি অবস্থা, মানে আমি যে পার্টনার করতে চাইতেছি যারে, এখানে একটা কাজ করতে পারেন যে এই যে আমার ইউটিউব চ্যানেল আছে না, একটু ইউটিউব চ্যানেলের ভিতরে যাই, যেমন এই যে আমার ইউটিউব চ্যানেল আছে, এখানে একটা লিঙ্ক দেখছেন ইউটিউব চ্যানেলের, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করতে পারেন, এই জায়গায় যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি কইরা ওইখানে পেস্ট করে দিলেই কোনো প্যারা নাই, কোনো সমস্যা হবে না। লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা সেখানে পেস্ট করে দিলাম। সো এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারেন যে এই কিছু একটা লেখলে আছে, যেমন লিখে দিলাম জয় বাংলা, লিখে দিলাম জয় বাংলা, জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করে দিলে এখন সাবমিটের মধ্যে ক্লিক করে দিলেই পার্টনার চেঞ্জ হয়ে গেছে, এত ইজি পার্টনার চেঞ্জ করা, ঠিক আছে। তো এটাই বলতেছি যে আমি এখন আপাতত আমার ভাই কোনো প্রকারের গ্রুপ অ্যাকাউন্ট কিচ্ছু নাই। যদি ভবিষ্যতে আমি কোনো সময় খুলিও, পার্সোনাল কমিউনিটি খুলি, হোক সেটা ডিসকর্ড সার্ভার, হোক সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোক সেটা টেলিগ্রাম চ্যানেল, শুধুমাত্র ওই পোলাপাইনগুলো অ্যাক্সেস পাইবো যেগুলো রেফারেলে আছে, কারণ ওইগুলো আমার আওতায় আছে, আমার থেকে শিখতেছে, আমার ব্যক্তিগত পোলাপাইন এগুলা। তো আপাতত কেউ প্রতারিত হয়েন না, শিখেন, আগে আগে লার্নিং করেন, ডেমোতে ঢোকেন। কেউ যদি বলে ডিপোজিট করতে, ভাই ওরা সালাম দিয়ে পড়েন, আগে শিখেন। এখানে ডলারে কাজ হয়, ঠিক আছে, $5 মার্কেটের জন্য কিছুই না, $10 মার্কেটের জন্য কিছুই না। সো আপনি এখন ডিপোজিট করবেন, মানুষের কথা শুই না লস করবেন, আগে শিখেন। শিখতে শিখতে যখন আপনার উপরে কনফিডেন্স হবে, প্রত্যেকটা লেভেল বুঝবেন, প্রত্যেকটা জোন বুঝবেন, কী কারণে এন্ট্রি নিতেছেন, কী কারণে কী হইতেছে সব বুঝবেন, তখন হইতেছেন আপনি পারবেন। তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ট্রাই করি, ঠিক আছে। আর আমি যেহেতু এখন মার্কেটের ফান্ডামেন্টালের উপরে আছি, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ দিয়া ফান্ডামেন্টাল বোঝানোর ট্রাই করতেছি, যাতে আপনি ফান্ডামেন্টাল উপরে বুঝেন। দেখেন অনেক ভিডিও আছে ইউটিউবে, ঘুরেন, এইভাবে কেউ ফান্ডামেন্টাল আপনারা দেখাইব না, ঠিক আছে। আমি প্রত্যেকটা, আপনি পুরো ইউটিউব ঘুরতে পারেন, ঠিক আছে, এই ফেডারাল রেট আছে এটা সম্পর্কে কেউ জীবনে কেউ বলে নাই কিছু, আমি একবারে ডেডিকেটেডভাবে এক একটার জন্য বানাই দিব, যাতে আপনি যখন নিউজ ইভেন্টটা মার্কেটের মধ্যে আসবো, যেহেতু এটা অনেক হাই ইম্প্যাক্টের নিউজ ইভেন্ট, তখন আপনি আসার পরে যাতে বুঝেন যে এই নিউজ ইভেন্টটার মানে কি, আমি একদম ডিটেল সহকারে বর্ণনা দিয়ে দিব আপনার কাছে, কোনো প্যারা নাই। তারপরে হচ্ছে এই নিউজ ইভেন্টগুলো নিয়েই বিভিন্ন মানুষ কাজ করে, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আছে, আপনার প্যাটার্ন আছে, কয়েকটা টাইপের প্যাটার্ন আছে, যে প্যাটার্নগুলো টেকনিক্যালের সাথে মিলে মানুষ কাজ করে। তো আমি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করতেছি। তো কেউ প্রতারিত হবেন না, আগে লার্নিংয়ের দিকে ফোকাস করেন। যখন আপনি শিখার পিছনে ফোকাস করবেন, একটা সময় পরে দেখবেন যে আপনি সিরিয়াসলি অনেক কিছু পাইতেছেন। আগে ট্রেডিংয়ে টাইম দেন, আমরা লার্নিং করতে পছন্দ করি না, এটাতে আমার সবচেয়ে বড় সমস্যা। লার্নিংয়ের চাইতে বেশি আর্নিংয়ের চিন্তা করি, এই কারণে আমরা বাস খাই, ঠিক আছে। আগে প্রচুর ভাই, অনেক কঠিন একটা জগৎ এটা, ঠিক আছে, এই জায়গায় সবাই টিকতে পারতো না। আর যেহেতু এইগুলা ছোট ছোট টপিক হইব, আমি ইনশাল্লাহ পরের ভিডিওগুলোর ভিতরে ডেডিকেটেডভাবে এক একটা টপিক নিয়ে আলোচনা করবো, পিচ্ছি পিচ্ছি ভিডিও হইতে পারে, এটা নিয়ে আবার কেউ রাগটাগ করেন না, কারণ ভিডিও টপিক ততটুকুই আমার আলোচনা করা উচিত। আর আমি ট্রাই করতেছি যতটুকু সম্ভব দ্রুত এই ফান্ডামেন্টাল শেষ করে, বেসিক পার্ট শেষ করে, ইন্ডিকেটর সম্পর্কে ভালো ধারণা দিয়ে স্মার্ট মানির দিকে যাওয়ার। স্মার্ট মানির দিকে গেলে অনেকে ট্রেডিং শুরু করতে পারবো। সো বুঝতেই পারতেছেন। আর এখন ভুলেও কেউ কোনো গ্রুপে জয়েন হইয়েন না, অন্য গ্রুপে, মানুষের গ্রুপে জয়েন হন, তাতে আমার কিচ্ছু আসা যায় না। কিন্তু আমার চ্যানেল রিলেটেড যদি কোনো গ্রুপ পান, কোনো জায়গায় অ্যাড হইয়েন না, কারণ আমি খুলি নাই, আমি নিজে বলিও নাই যে আমি কোনো গ্রুপ খুলছি, ঠিক আছে, বা কোনো চ্যানেল খুলছি। ইভেন একটা চ্যানেল ব্যাকআপ হিসেবে খুলছি, সেটা আমার চ্যানেলের মধ্যে রাইখাও দিছি, আমি দেখাই, কই জানি হোমের ভিতরে আছে, এই যে একটা ব্যাকআপ চ্যানেল খুলছি, এটা কিন্তু আমি আমার ব্যাকআপ চ্যানেলের মধ্যে রাইখা দিছি, সবাই দেখে যে একটা চ্যানেল আছে। ইভেন কিচ্ছু আপলোড দিইনি, তাতেও অ্যারাউন্ড 1,500-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে যেতেছে। এটা যদি ভিডিও আপলোড দেই আমি, বা ভবিষ্যতে ভিডিও আপলোড দেই, ঠিক আছে, তখন হিউজ হয়ে যাব। তো আমি ভাই যেগুলো করবো আপনারা দেখবেনই, ক্লিয়ারলি দেখবেন, আমার ভিতরে কোনো ভেজাল নাই। কিন্তু যারা এই কাজগুলো করতেছে ওদের ভিতরে ভেজাল আছে। সো একদম সাবধান, ঠিক আছে।
নিজের আগে সামলাইতে শিখেন, তাইলে হইছে। কাউরে বিশ্বাস করা দরকার নাই, আমারও বিশ্বাস করা দরকার নেই। নিজের বিশ্বাস করেন, লার্নিং করতে থাকেন। তো আজকের মতো অনেক বকবক করলাম লাস্টের দিকে, অনেক অনেক দুঃখিত, জায়গার সমস্যা হয়েছে। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।